যদি আমার মন অতি মন্দ গদাধর অদ্বৈত আর গুরু নিত্যানন্দ যদি আমার মন অতি মন্দ বলছিলাম পৃথ্বীরাজ ধার্মিক ধনী, আবার সে গুরুচরণ লাভ করার জন্য ব্যাকুল হয়ে গেছে। রাজা হোক, প্রজা হোক, নারী হোক, পুরুষ হোক, একটা তত্ত্ব জানলে খুশি হবেন আপনারা। নারী সারা জন্মব্যাপী জন্ম জন্ম সে নারী জন্ম হবে তা কিন্তু না। আত্মা একই, আত্মার কোনো নারী নাই, আত্মার পুরুষ নাই। একটা কুকুর, একটা বিড়াল, একটা হাতি, একটা বাঘ, একটা মানুষ, একটা দেবতা, আলাদা কিছু। আত্মা সব এক, শুধু দেহ আলাদা। এবারে পুরুষ জন্ম হয়েছে, নারী চিন্তা করতে করতে পরের বারে আপনার নারী জন্ম হবে। জং জং বাপি শরণ তজ্জতন্তে কলেবর গীতা। যেই ভাব ভাবতে ভাবতে আপনি মরবেন, পরের বারে সেই ভাব অনুসারে দেহ প্রাপ্ত হবে। নারীরা যদি পুরুষের চিন্তা করতে করতে মরে যায়, পরের বারে পুরুষ হয়ে জন্ম নেবে। মেয়েরা পুরুষ জন্ম নেবে, পুরুষ যদি নারী চিন্তা করতে করতে মরে যায়, পরের বারে সে নারী জন্ম হবে। তার মানে এরকম নয় যে জন্ম জন্মই কেবল নারী হয়ে যাব, জন্ম জন্ম পুরুষ হয়ে যাব। যেমন কর্ম, এটি শাস্ত্রের বচন, মানেন সেই না মানেন শুনতে হবে আর বুঝতে হবে, দেখতেও হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা পুরাকাল একাল সেকাল, তাই গুরুচরণ নারী কি পুরুষ কি বালক কি বালিকা, যা যত তাড়াতাড়ি হবে গুরুচরণে আশ্রয়, তার তাড়াতাড়ি কাজ শুরু হবে। কারণ আপনারা জেনে নিলেন পূর্বপুরুষ মরে গেছে, হ্যাঁ, আমার করে যাবার বেলা কোনটা নিয়ে গেছে। আমরা এত বোকা, তাদেরকেই অনুসরণ করছি, মিথ্যে কথা বলে রোজগার করছি, অন্যায় ভাবে রোজগার করছি। কিসের জন্য? সঙ্গে যাবে। তাহলে তুমি এত অন্যায় করে পাপ বাড়াচ্ছ কেন? নিজের বোঝাটা বাড়াচ্ছ কেন? এই জন্য হরিনাম শুনতে শুনুন, আপনার মঙ্গল হবে। আপনারা হরিনাম শুনলে কীর্তনিয়ার কিছু যায় আসে না, তার যেটা পাওনা সেটা পাবে। ভগবান তার নাম কীর্তন করেন না করেন, তার বাড়বেও না কমবে না, শুধু বাড়া কমাটা আপনার। আপনি
শুনলে আপনার মঙ্গল হবে, পাপ কমবে, পুণ্য বাড়বে। আর পুণ্যের ফল হচ্ছে ভগবত লোকে থাকা, ভগবানের পাশে সুখে থাকা, হরিনামে থাকা, সাধু সঙ্গে থাকা, এটি হচ্ছে পুণ্যের ফল। জয় জয় শ্রী গুরু প্রেম সবাই মিলে জয় দাও হে, পরমে দয়াল গুরুদেবে সবাই মিলে জয় দাও হে। কেবল উলুধ্বনি আর হরিধ্বনি সবাই মিলে জয় দাও হে। সবাই মিলে জয় দাও গো, বলো ধরি হরি ধরি, সবাই মিলে জয় দাও। বলো রাধা রানী কি। শ্রী গুরুদেব বাড়িতে এলে উলুধ্বনি করে, শঙ্করধ্বনি করে, পুষ্পবৃষ্টি করে, জল ছড়িয়ে নিয়ে যায়। এটি হচ্ছে গুরু আর গোবিন্দ এক। তাই ভগবানকে যেভাবে পুজো করে সেভাবে গুরুকে পুজো করতে হয়। এই জন্য দেখবেন যারা পুজো পাঠ করেন তারা জানেন আগে গুরু পূজা, হ্যাঁ কিনা? যারা করেন তারা জানেন ভগবানের পূজা আগে না, আগে গুরুর পূজা, তারপরে ভগবানের পূজা। কত বড় তত্ত্ব গুরু। সেই গুরু বাড়িতে এলো, রাজবাড়িতে এলো, পৃথ্বীরাজের বাড়িতে। পৃথ্বীরাজ একবারে সাষ্টাঙ্গে প্রণাম করলেন গুরুদেবের চরণে। গুরুদেব বললেন যা দীক্ষার সময় হয়ে গেছে, হ্যাঁ রানীমাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে স্নান করে আমি দীক্ষাটা দিই। তাহলে দীক্ষা দিল, কানে মন্ত্র দিল। দীক্ষা মানে কি? অন্য কিচ্ছু না, মন্ত্র। কানে মন্ত্র দিল, এই মন্ত্রটা জপ করবে, বাস হলো। এখন তোমাকে একটা প্রশ্ন করি, দীক্ষার মানে বোঝো? দীক্ষা কাকে বল? মানে বোঝো? কি বল? দিয়ে খা, এটাও খারাপ না। অনেকে ওই জন্য চা খায়, তাতে তুলসী দিয়ে খায়। বিড়ি খায়, তুলসীর পাতা দিয়ে ধরে খায়। যা খাবি খা দিয়ে খায়। হ্যাঁ, পুকুরে সব জ্যান্ত মাছ ধরবে, তারপরে গোবিন্দকে ভোগ লাগাবে। না, কথাটা ঠিক বলেছেন মা। দিয়ে খা। কি খাবে? দিয়ে যদি দেবে তো খাবে কি? যাকে দেবে সে তো খাবে, তুমি খাবে। এই যে প্রসাদ, আমরা প্রসাদ পাবো। প্রসাদ কি করে হবে? ভগবানকে যদি ভোগ দিয়ে দেওয়া হয় তাহলে তিনি তো খেয়ে নেবেন। আমরা কি খাবো? ভগবান খায়নি, ভাগ্যিস খায়নি। খেলে কি হতো বলুন তো? এই যে আমরা অনেকে আবার টিফিন কারি টারি আনি, আমি কিন্তু আনছি। মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি কি করবো? আমি খুব চালাক। আমি টিফিন কারি ব্যাগের মধ্যে রাখি, যেখানে পাই খাই, আবার দিয়ে যাই। বলে রাধা মাধব কি জয় হো। এখন ভক্তমন্ডলী মায়েরা দিয়ে খা, ঠিক বলেছে। দীক্ষার নাম হচ্ছে দিয়ে খা। কি খাবে? আত্মনিবেদন তুয়া পদে করি হইন পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পদে সরি হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া
পদে করি হইল পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পরেশরি হইল পরম সুখী। চিন্তা দূরে গেল দুঃখ না রহিল, চিন্তা দূরে গেল দুঃখ না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। আমার চিন্তা না রহিল দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল দুঃখ দূরে গেল। চিন্তা না রহিল দুঃখ দূরে গেল, আমার চিন্তা না রহিল দুঃখ দূরে গেল। চৌদিকে আনন্দ দেখি রে মন আমার। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। উলুধ্বনি আত্মনিবেদন তুয়া পদে হৃদয় হরিধ্বনি, হৃদয় গৌর হরি। পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। হইল পরম সুখী আমি, হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইল বলো রাধা মাধব কি প্রসাদ হলো কি কিরকম হলো? আত্মনিবেদন। নিজেকে দীক্ষার মানে হলো আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে সংকল্প করলাম, হে প্রভু, হে গোবিন্দ, হে গিরধারী, হে গুরুরূপী গোবিন্দ, আমি আমাকে আমাকে সব আপনার চরণে দিয়ে দিলাম। বুঝতে পারা গেল মা? ডাল চচ্চড়ি নয়, দেবো আর খাবো এটা না। যেদিন থেকে দীক্ষা হবে সেদিন থেকে দ্বিতীয় জন্ম হয়, আবার একটা জন্ম হলো। তাই জন্মটা ডাল চচ্চড়ি খেয়ে নয়, এই দিলাম আর খেলাম এটা না। দীক্ষা মানে আজ থেকে আমি আমাকে গোবিন্দের দাস করে দিলাম। রাধে রাধে। মায়ার দাস নয়। আজ থেকে যা করব গোবিন্দের জন্য করব, যা বলবো তা গোবিন্দের কথা বলবো, যার সেবা দেব গোবিন্দ ভক্তের সেবা। এর নাম হচ্ছে দীক্ষা, দ্বিতীয় জন্ম। ভক্তমন্ডলী মায়েরা, একটা চোর, একটা চোর, চোর বুঝেন তো? যারা দান টান করে, দান যারা করে তারা সাধু, চুরি যারা করে তার চোর। এক রাজবাড়িতে এক চোর চুরি করে ধরা পড়ার ভয়ে পালিয়ে যাচ্ছে। যেতে যেতে এইরকম রাস্তা ধারে কীর্তন হচ্ছে। তার রাস্তা ধারে যদি কীর্তন হয় কি হবে? এখন রাস্তা ধারে কীর্তন হলে ধরা পড়বে, তাহলে আমি ওই রাস্তা দিয়ে যাবো। হ্যাঁ, তা ভক্তমন্ডলী মায়েরা, এখন চোরটি রাস্তার ধার দিয়ে যাচ্ছে, সেই সময় এই কীর্তনটা হচ্ছে। কি কেউ যদি দীক্ষা নেয় তার দ্বিতীয় জন্ম হয়, আগের জন্মের পাপ তাপ আর থাকে। যে চোর যাচ্ছিল অভাবের তাড়নায় চুরি করে, পেটের জ্বালায় লোকে চুরি করে বেশিরভাগ, বাকিটা স্বভাবে করে অনেক। তো সে চোর চিন্তা করলো, আজ যদি আমাকে ধরে ফেলে রাজবাড়ির লোক, তাহলে আমার গর্দান যাবে, ফাঁসি হবে। তার চাইতে আমি যদি দীক্ষা নিয়ে নিই, এই যে কীর্তনে শুনলাম, তাহলে আমার কটা জন্ম হবে? দুটো জন্ম। আগের জন্মে যে চুরি করলাম, তাহলে কি এই যে
সে কি করলো? কীর্তনিয়ার চরণে এসে পড়ে গেল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। চোর পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। তুই কে? বলে আমি আগে অনাথ, আমি আগে অধম, আমাকে দীক্ষা দেন গুরুদেব। দীক্ষা এই যখন তখন ধরে ফেললে হবে? বলে উপায় নেই, সময় নাই, আমাকে এখনই দিতে হবে। গুরুদেব ভাবলেন এটাও লেখা আছে, যার যখন ইচ্ছে হবে সেটাই শুভ দিন। তা তুই যখন একান্তই চাচ্ছিস, নে উঠ, কানটা বাড়া, দীক্ষাটা দিয়ে দিয়ে কানটা ফু দিয়ে তার কানে দিয়ে দিল। বাস, তার কি আনন্দ! যাক বাবা, আগের বারে আমি যে চুরি করেছি সেটা আর আমাকে পাপ নিতে হবে। ওদিকে এসে ধরে ফেলেছে, রাজবাড়ির লোকেরা এসে চোরটাকে ধরে ফেলেছে। এইটুকু সময়ের মধ্যে তুই মাথা মুড়িয়ে দীক্ষা টিক্ষা নিয়ে বাবাজি হয়ে গেলি। চল মারেন না মধুসূদন। টানতে টানতে রাজবাড়িতে নিয়ে সকালবেলা বিচার হলো। এই সকালবেলা রাজা তাকে বলছে, এই বেটা, তুই গতকাল রাজবাড়িতে চুরি করেছিস? বলে হ্যাঁ। তুই ফটাং করে হ্যাঁ বলে দিলি? বলে আমি করেছি, তবে আগের জন্য। বলে তো শুধু চোর নয়, এর মাথার ডিস্টার্ব আছে। চুরি করলো গত রাত্রে আর বলে আগের জন্য। এই তুই ঠিক করে বল, তুই চুরি করেছিস? আগে হ্যাঁ মহারাজ, আমি আগের জন্মে। তাহলে আগের জন্মে গত রাত্রি হলো আগের জন্মে চুরি করেছি? বলে আমি যখন চুরি করে পালাচ্ছিলাম, এক জায়গায় কীর্তন হচ্ছিল, শুনলাম দীক্ষা নিলে তার দুটো জন্ম হয়। তাই আমি দীক্ষা নিয়ে নিলাম, তার মানে আগের জন্মে চুরি হলো। সে চুরি তো আমি করিনি, সে আগের চোর করেছে। রাজা বলে, বাবাজিরা কীর্তন যেমন করে, খরিদ্দারও পায় ভালো, চুরি করে দীক্ষা নিয়ে বলে আগের জন্ম। এর শাস্তি কি জানিস? বলে যা দেবেন, আমি তো চুরি করি, সে তো আগের জন্ম। বলে ব্যাপারটা মাথায় আছে? কি হতে যাচ্ছে? এই কে আছিস? বলে নিয়ে আয় তো একটা 20 নম্বর রড, বেশ মোটা, ওকে উনুনে পুড়িয়ে, একবারে পুড়ালে কি হয়? কালো হয়। ও আপনারাও করেন? লাল হয়। যখন লাল হয়ে যাবে, সাঁড়াশি দিয়ে সেই রডটাকে নিয়ে আসবে, এর হাতে দেব। যদি আগের জন্মে চুরি করে থাকে, হাত পুড়বে নি। আর যদি বেটা মিথ্যে কথা বলে, ওর হাত আর থাকবে। কেমন? সে চোরের কোনো হেলকম্প নাই। কেন বলুন তো? আমি আগেই বলেছি, সে অভাবের তাড়নায় চুরি করে, কিন্তু তার বিশ্বাস আছে ভগবান আছে, সাধুরা। সকলে মিথ্যে কথা বলে, কিন্তু সাধুরা মিথ্যে বলে না। তাই সাধু যখন বলেছে মানুষের দুটো জন্ম হয়, যখন কেউ দীক্ষা নেয়, তাহলে আমার হবে, তাহলে আমার আর আগের জন্মের পাপ তাপ, চুরি করার অপরাধ কোনো কিছু থাকবে না। এটা তার ছিল বিশ্বাস। তা সে কোনো কষ্ট পায় না। সে বলে কি হবে, অসক অমৃত তোমার চরণ, অসক অমৃত তোমার চরণ, তাহাতে এখন আশ্রয় লভিয়া ছাড়িনু ভবের ভয়। তাহাতে এখন আশ্রয় লভিয়া ছাড়িনু ভবের
চরণ ভগবানের চরণ, ভগবানের নাম হলো অশোক, যার কোনো দুঃখ নেই, শোক নেই, জড়া নেই, ব্যাধি নেই, অশোক অভয়, তোমারও চরণ দয়। হে প্রভু, অমৃতের আধার তুমি, এখন আমি তোমার চরণে শরণ নিয়েছি, আর আমার কোনো কিছুকে ভয় নেই। তাহাতে এখন আশ্রয় লইয়া ছাড়িনু ভবের ভয়, আশ্রয় লইয়া ছাড়িনু আত্মনিবেদন তুয়া পদে করি ছাড়িনু ভবের ভয়। শুনতে শুনতে তন্ময় হয়ে গেল, লোহাটা এনে গরম করে তার হাতে দিয়ে দিল। ভক্তবৃন্দ, এই হলো আজও কলিকালে এই অঘটন ঘটে যায়। যারা বিশ্বাস করে তারা তো করেই, যারা করে না তাদের কোনোভাবে করানো যায় না। ভগবানের কৃপা যুক্তি দিয়ে হয় না, তর্ক করে হয় না, যা হয় শ্রদ্ধায় হয়, ভক্তিতে হয়, বিশ্বাস। তর্ক যুদ্ধ করে এই জগতের কিছু মীমাংসা হয়, ভগবানকে নিয়ে তর্কও করা যায় না, ভগবানকে নিয়ে ঝগড়াও করা যায় না। যার বিশ্বাস, বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে লাল করা লোহাটা হাতে এসে কালো হয়ে গেল, তার হাত যেমনই ছিল তেমনই থাকল। রাজা অবাক হয়ে গেলেন বিচার করতে গিয়ে, চোর, এ তুমি কি দেখালে? তোমার হাত পুড়লো না, গত রাত্রে চুরি করলে, আর সেটা দুটো জন্ম হয়ে গেল কি করে? বলে, আমার বিশ্বাস দীক্ষা নিলে দুটো জন্ম যে হয়, আগের জন্মের পাপ তাপ সব গুরুদেব নিয়ে একটা নতুন জীবন শুরু হয়, এই জন্য তাকে বলে দ্বিতীয় জন্ম। আচ্ছা, পৃথ্বীরাজ গুরু ভক্ত, তিনি শ্রী গুরুদেবকে বললেন, আমি দীক্ষার মানে বুঝে নিয়েছি, আজ থেকে আমার দ্বিতীয় জন্ম, আজ থেকে আমার নূতন পথ, আজ থেকে আমার নূতন জন্ম, আজ থেকে আমি কৃষ্ণের দাস, আমি গুরুদেবের দাস, আমি আর কারো দাস। এগুলো চনয়ানন্দ না
নাচিয়ারে ভক্তমন্ডলী মায়েরা, গুরুদেব বললেন বাবা পৃথ্বীরাজ একবার বলো রাধা মাধব কি। একটু জোরে, অনেক কষ্ট করে রোদে দাঁড়িয়ে আছে, বলো নিতাই গৌর। যাকে আমার ভালো লাগছে যে আপনারা এত কষ্ট করে হলেও হরিনাম শুনছেন। যতটুকু শুনতে হবে, না শুনলে পিছিয়ে পড়তে হবে। এর চাইতে পৃথিবীতে আর কোনো ভালো জিনিস নাই, কারণ এটি স্বয়ং ভগবান এনেছে মানুষের কল্যাণ। কল্যাণ ছাড়া এর মধ্যে কোনো অকল্যাণ হবে। যত শুনবেন ততই কল্যাণ হবে। যাচি যাতে আচ্ছা, গুরুদেব বললেন বাবা পৃথ্বীরাজ আস্তে 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 গোলমাল করবেন না, আমি যেটা বলি সেটা শুনতে হবে। এত গোলমাল করার কি আছে? গুরুদেব বলছেন গোলমাল করো না, কথা শোন। গোলেমালে গোল দিতে হবে। পৃথিবীর গোলমাল কোনোদিন বন্ধ হবে না। মহাকালের শব্দ সব সময় চলতে থাকবে, তার ভেতরে তোমার শব্দ তোমাকে বানিয়ে নিতে হবে। কেমন? গুরু নাম, কৃষ্ণ নাম, এ তোমাকে বলতে হবে, এই কোলাহল চালাতে হবে। ঠিক আছে? এখন আমার কথা শোনো, আমি তীর্থে যাচ্ছি, বৃন্দাবন, গয়া, কাশী, বদরিকাশ্রম, দ্বারকা ধাম, এগুলো আমি বেড়াতে যাব। তোমরা ভালো থাকো, আমি ফিরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করব। এখন স্বয়ং গুরুদেব চলে যাবেন বলছেন তীর্থে। গুরুদেব কবে আসবেন কোনো ঠিক নেই, কারণ যদি বাসে করে যায়, যদি ট্রেনে করে যায়, যদি প্লেনে করে যায়, তাহলে বলা যায় এই যাবো আর আসবো, কিন্তু পায়ে হেঁটে যাবো, কতদিন লাগবে, আদৌ আবার আসবো কিনা, বেঁচে থাকবো কিনা, এ কোনো গ্যারান্টি নেই। অতএব দেখা হলো, আশীর্বাদ থাকলো, তোমরা ভালো থাকো, ভজন করো, আমি যদি ফিরে আসি আবার দেখা। ভালো লাগছে? ভালো লাগছে মায়েরা? ভালো লাগছে? এই যে গুরুদেব চলে যাবে, যা যা ঝামেলা চুকে যাবে। তাহলে আমি তো ওই কথাটাই বলছি, গুরুদেব চলে যাবেন বলছে, আমাদের ভালো লাগবে। যেমন ধরো গাড়িতে 100 জন লোক আছে, ড্রাইভার চা খেতে নামছে, এক বুড়ি মা পড়াশুনো জানে না, সে মেয়ের বাড়ি যাবে, পাশের পিছন দরজায় উঠে পড়েছে, উঠে দেখে কোথাও একটা সিট নাই, কিন্তু সামনের দিকে যেতে দেখে একটা সিট খালি। তাহলে সিট যদি খালি, লোক দাঁড়িয়ে আছে, মা কোন সিট? ড্রাইভারের সিট। বুড়ি মা জানে, সে সিটে বসে ভগবানকে বলছে, ঠাকুর তোমার মুখে ফুল চন্দন। বলে কেন? বলে তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিলে। তো বুড়ি মা বসে আঁচল থেকে পান খুলে জর্দা পান খাওয়া চালু করে দিয়েছে। বাহ, তোর মাথা শরীর রাখ বাবা। আমি যদি পান খেতাম তাহলে তোর মাথা কোথায় থাকতো? স্টেজের নিচে। পান খাইনি, কিচ্ছু নেই, করেছি, সে মাথা শরীর। মাথার দাম আছে। বলো রাধে রাধে। বুড়ি মা পান খাচ্ছে, এমন বেলা ড্রাইভারের চা খাওয়া হয়ে গেছে, গেট খুলে দেখে সিট রিজার্ভ। সিট রিজার্ভ। ও ঠাকুমা, এ সিট আমার। ঠাকুমা বলে তোর বাবা। কত কষ্ট করে বলে সিট পেলুম, সে বলে আমার, তুই পরের গাড়ি আয়। ড্রাইভার বলে ঠাকুমা আমি ড্রাইভার, তুই হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়। মানে ঠাকুমা তো পড়াশুনো জানে না, কাকে ড্রাইভার বলে সে জানে। শেষকালে ড্রাইভার অনেক বুঝিয়ে সুঝিয়ে বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে আপনি মেয়ের বাড়ি যাবেন কি করে? ঠাকুমা বলে তুই গাড়ি চালা, তো সেটাই তো বল, খালি বলে ড্রাইভার ড্রাইভার। তা আমি অত শত বুঝি, আয় চলে বস, তবে তুই নেবে বললে সিট দিবি। তাহলে কি বুঝলাম?
হাসলাম, তত্ত্ব কি পেলাম? 100 জন লোক আছে, ঠাকুমা সিটে বসে আছে, গাড়ি যাবে? গাড়ি যাবে? যাবে না, কারণ ঠাকুমা ড্রাইভার নয়। ড্রাইভার যে, সে না উঠা পর্যন্ত গাড়ি চলবে না। তো আমাদের জীবনে ড্রাইভার রূপী গুরু যদি চলে যায়, আমার গাড়ি চালাবে কে? আমাকে পথ দেখাবে কে? আমাকে টেনে নিয়ে যাবে কে? বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর ধ্যান। নামি সে আমার প্রাণীর প্রাণা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। গুরু আমি তোমায় ছাড়ব না হে, আমি তোমায় ছাড়ব না হে। গুরু আমি তোমায় ছাড়ব না হে। আমি তোমায় ছাড়ব না হে। ওই চরণে সেবা করব, আমি তোমায় ছাড়ব না হে। ওই চরণে সেবা করব, গুরু চরণ ছাড়া করব না হে। আমি ওই চরণে সেবা তুমি যা বলো তা বলো, আমায় চরণ ছাড়া রব না। ওয়া বলো না, বলো আমায় চরণ ছাড়া করব না। যা বলো না, বলো আমায়, আমি তোমায় ছাড়ব না হে। বাবা বাবা বাবা, তোমার গুরু ভক্তি দেখে আমার ভালো লাগছে। রাজকার্য কে চালাবে? বলে গুরুদেব, আমি যখন পৃথিবীতে নেই তখন কি রাজ্য চলে না? চলবে কি না? আমরা যখন পৃথিবীতে জন্ম নিই না, তখনও রাজ্য চালাচ্ছে। আমরা মরে যাব, রাজ্য চলবে। সংসার আমার জন্মের আগে ছিল, আমি মরে গেলেও সংসার থাকবে। তাহলে আমার বলে কি করে ভাববো গুরুদেব? আমার সময় এসেছে, নৌকা এসে গেছে গুরুদেব, আমি ওই নৌকা থেকে নামবো না। আমি গুরুদেবের সেবা করব, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। রাধে রাধে। ভালো লাগলো। 9টা গ্রহ আছে আমাদের জীবনে। এই গ্রহ এফেক্ট করে, গ্রহ অনুসারে জীবন চলে, মিথ্যা না। তবে সবচাইতে যে গ্রহটি আমাদের জীবনে বড়, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি তো কারো জীবনে বৃহস্পতি যদি উঁচুতে থাকে, তাহলে তাকে আর ঘুরে তাকাতে হবে। বৃহস্পতি মানে গুরু। গুরু জায়গাটা যদি উপরে থাকে, বাকি গ্রহগুলো নিচে থাকে, কোনো সমস্যা নেই। বুধ গ্রহ, মঙ্গল, শুক্র, শনি কেউ কিচ্ছু করতে পারে যদি গুরু কারো উঁচুতে থাকে। এই গুরু বল পৃথিবীতে কোনো বল এর সঙ্গে টিকতে পারবে না। সবচাইতে বড় বল হচ্ছে গুরু বল। কারো মাথায় যদি গুরু বল থাকে, এই পৃথিবীর কোনো বল নেই তাকে হারাতে পারে। রাধে রাধে। এই জন্য হচ্ছে গুরু কৃপা হি কেবল। গুরু কৃপা যার হয়ে যাবে, তার হয়ে গেল সব। তাকে কেউ রোধ করতে পারবে না, তার রথের চাকা আটকাতে পারবে না, শুয়ে পড়লেও আটকাবে না। যেরকম অর্জুনের রথ চলে পৃথিবীতে। তাই গুরুদেব বলল, কি আর করা, চল সঙ্গে চল। যখন ছাড়বি না তখন আর কি। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ
দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে মন গুরু ভজরে দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে মন গুরু ভজরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা গুরু ভজ গুরু চিত গুরু ভরসা গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা ওই গুরু ভজ গুরু চিত গুরু ভরসা গুরু ছাড়াই এ জগতে গতি নাকি আর মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ আরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয় জানলে আসা যাওয়া পথে পরিচয় গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজরে দিল দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা দিল দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা ওরে দিল দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা দিল দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো গেল তোমার জীবন ওরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান গুরু ভজরে মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে আহা গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে বলো রাধা রানী কি প্রেম দাতা নিতাই চাঁদ কি গুরু নাম গাইতে গাইতে গুরু সেবা করতে করতে পৃথ্বীরাজ রাজা ভিখেরি হয়ে কাঙাল হয়ে গুরুদেবের সঙ্গে দ্বারকায় গেলেন। দ্বারকায় রণছড়জি দর্শন করলেন, গুরুদেবের জন্য জল আনতে গেছে। পৃথ্বীরাজ গুরুদেবের জন্য জল আনতে গেছে। কি হয়েছে বাবা? খাবে বলবে তাহলে যাকে সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন, সবার জন্য গৃহস্বামী ভক্তপ্রবর প্রসাদের ব্যবস্থা রেখেছেন। প্রসাদ না নিয়ে কেউ চলে যাবেন না, একবার হরিধ্বনি করবেন। আর 2-4 মিনিট ছিল, করবো না, ছেড়ে দেবো না। প্রসাদের কথা বললে আমার মনটা কিরকম চঞ্চল করে, খাই খাই করে। তো অসুবিধা নেই তো, 5 মিনিট হলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট হবে, 5 মিনিট হবে, কারণ আমার খিদে লেগেছে জানেন তো। খাবো, আবার কোনো
দিন আসবো নূতন করে শক্তি নিয়ে গাই। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি। গঙ্গা জল আনতে গেছে পৃথ্বীরাজ। গঙ্গা জল আনতে গিয়ে গুরুদেবের নাম করে যে গঙ্গা জল নিচ্ছে, সেই সময় স্বয়ং ভগবান মুরলীধর তিনি এই গঙ্গার ঘাটে উপস্থিত হয়ে গেছে। ফুলেন্দি বড় কান্তি কলে বড় মুখ বড় শারদ চাঁদরে। ফুলেন্দি বড় কান্তি কলে বড় মুখ বড় শারদ চাঁদরে। প্রশংসা সুমাধুরী কৃতয়বতংসা প্রশংসা সুমাধুরী শ্রীখণ্ডী শিখণ্ড সুশান্তদে। ফুলেন্দি বড় কান্তি কলে বড় মুখ বড় শারদ চাঁদরে। ফুলেন্দি বড় কান্তি কলে বড় মুখ বড় শারদ চাঁদরে। কান্তি কলে বড় ফুলেন্দি বড় কান্তি কলে বড় মুখ বড় শারদ চাঁদরে। দেখে শেষের দিকে আপনারা এসে গেছেন, জায়গাটা দেখে দেখে জল কি নেবে গোবিন্দের মুখমণ্ডল দেখে অভিভূত হয়ে গেল। ফুলের মতো দেখতে, ফুলেন্দি বড়, ইন্দি বর মানে চাঁদ, কান্তি মানে চাঁদের মতো কান্তি। আর আমরা বলি কৃষ্ণ কালো। আর এখানে ফুলেন্দি মানে কি না, শারদ কালে, শারদ ঋতুতে যে নীল মেঘ দেখা যায়, অপূর্ব রং। দেখবেন সামনে শারদ ঋতু এলে দেখবে শারদীয় মেঘের যে রং, মেঘে তার নাম হচ্ছে ফুলেন্দি বড়। আর ইন্দি মানে চাঁদ, চাঁদ পানা মুখ, কি অপূর্ব দেখতে। ফুলেন্দি বড় কান্তি কলে মুখ বড় শারদ চাঁদ। শিখণ্ড কৃতয়বতংস কৃতয়বতংস প্রশংসা সুমাধুরী শিখণ্ড শিখণ্ডী সুশান্তদে। ওই ফুলেন্দি বড় কান্তি কলে বড় মুখ বড় শারদ চাঁদরে। চরণে চরণ দিয়া দাঁড়াইল রে, চরণে চরণ দিয়া দাঁড়াইল রে, অধরে মুরলি ধরে দাঁড়াইল
ওই চরণে নুপুর পরি দাঁড়াইল রে, কেবল উলু ধ্বনি হরি ধ্বনি দাঁড়াইল রে, হরি 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 দাঁড়াইল রে, হরি 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 দাঁড়াইল রে, দাঁড়াইল রে, দাঁড়াইল রে, ওই অধরে মুরলি ধরে দাঁড়াইল রে, ওই অধরে মুরলি ধরে দাঁড়াইল রে। হরি বল। কেন গুরু পূজা আগে? এই শেষে শুনে নে, গুরু ভক্তি অতুল শক্তি। কৃষ্ণ পূজা করার লাগবে না, যদি নাও করো আপত্তি নেই, কিন্তু গুরু পূজা বন্ধ করো। শ্রীকৃষ্ণ ভজন না পারো করো না, কিন্তু গুরু ভজন করা বন্ধ করো না। কারণ গুরু হচ্ছে এজেন্সি, ইনি তোমাকে নিয়ে যাবে মূল জায়গায়, ইনি তোমাকে পাইয়ে দেবে। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে তো নরকে ভজে। এই দেখো, জল আনতে গেছে, জল তুলবে, দেখে জলের ভেতরে গোবিন্দ বলছে আমি তোর প্রতি সন্তুষ্ট হয়েছি। সে বলে আপনি কে? মানে শিষ্য, হ্যাঁ পৃথ্বীরাজ ভগবানকে বলছে আপনি কে? একটা কথা বলি আপনাকে, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো এত সুন্দর মানুষ আমি। আপনাকে দেখে মনে হয় সকল শান্তি আপনার মধ্যে বিরাজ করছে। আপনাকে দেখে আমার প্রেম যমুনায় ঢেউ লেগেছে, যেন মনে হয় আপনি প্রেমেরও গুরু। কে আপনি? কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ। কি মধুর নাম তোমার, কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ তো নাম হলো, আমি বলেছি তুমি কে? তোমার নাম নয়, তুমি কে? ওরে বাবা, এ তো গুরু ভজন করে ভালোই শিখেছি। আমি নাম বললাম হলো না, বললো তুমি কে? আমি কৃষ্ণ। না না, ও তো না, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? আমার পরিচয়, যার লাগিত কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। নিতাই গৌর হরি বল। যার লাগিত কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিসি মিছে, তীর্থে তীর্থে খুঁজিসি মিছে, দেখি না খুঁজে প্রাণ সেই তো ভগবান। যার লাগিত
যার লাগি তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান যার লাগি তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান যার লাগি তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান ওরে যার লাগি তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান বুঝলাম না আমি তোমার ভগবান যার জন্য তুমি গুরু সেবা করছো যার জন্য তুমি রাজ্যপাট ছেড়ে দিয়েছো বৈরাগী হয়েছো সর্বত্যাগী হয়েছো আমি সেই ভগবান যার লাগি তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান ওরে যার লাগি তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে দেখ না খুঁজে প্রাণ ওই না তীর্থে তীর্থে খুঁজিস মিছে দেখ না খুঁজে প্রাণ ও তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে দেখ না খুঁজে প্রাণ ওই না তীর্থে তীর্থে খুঁজিস মিছে দেখ না খুঁজে প্রাণ যার লাগি তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান ওই না যার লাগি তোর কাঁদে প্রাণ সেই তো ভগবান সেই তো ভগবান সেই তো ভগবান সেই তো ভগবান সেই তো কে দর্শন দিল কে দর্শন দিল স্বয়ং ভগবান স্বয়ং মুরলীধারী স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে গেলেন আর তোমাকে যেতে হবে না ভগবান বললেন তোমাকে গুরুর কাছে যেতে হবে না চল চল আমার সঙ্গে চল 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 কিংবা তুমি কি বর চাও বলো তুমি বাড়ি ফিরে যাও আর তোমার গুরু সেবা লাগবে না আমি সন্তুষ্ট আচ্ছা আপনি বলছেন বটে আপনি আজকে যান আমি গুরুদেবকে বলি তারপর আপনার কাছে আমি বর চাইবো কিনা পরে দেখো কাকে বড় করলো ভগবানকে না গুরুকে গুরুকে না আমরা গুরু সেবা করি কেন ভগবানের জন্য মহোৎসব করি কেন ভগবানের কৃপা পাওয়ার জন্য তা স্বয়ং ভগবান যদি এসে যায় আর গুরু কি লাগবে গুরু কেন লাগবে না এই আমরা সেই লোক মই দিয়ে উপরে উঠি মইটাকে আর শ্রদ্ধা করি না এই যে এখানে খাওয়া চলছে মানে প্রসাদ কিসে দেবে পাতাই তো কাগজের প্লেট হয়েছে একে কত যত্ন করেন বলুন তো এ দেওয়া হলো তারপর বলছে দাঁড়ান দাঁড়ান জল দি এই মেয়ে এই জলওয়ালা এই জল এই মেয়ে জল নিয়ে পাতা ধর ভালো বলতে হয় মেয়ে জল দিচ্ছে সবাইকে হ্যাঁ দেখ খাওয়া খাওয়া খেতে না চাইলে মাথায় দিবি পাতা আমরা জল দিয়ে ধুই ময়লা থাকলে দ্বিতীয়বার ধুই কত যত্ন করি বাস খাওয়া হয়ে যাওয়ার পর পাতাকে কি করি আরে পড়ে রইল পালিশ যে পাতা না হলে খাওয়া যাবে না সেই পাতা এত ধুইলাম এত যত্ন করলাম খাওয়ার পর যে পিতামাতা জন্ম দিল এত সুন্দর করে কীর্তনিয়া তৈরি করে দিল এত মান সম্মান পেলাম সেই বাবা মাকে দেখলাম না তাহলে কি হলো খেয়ে পাতা ফেলে দিয়ে পালিয়ে পাতার কোনো মূল্য পাত্র যে গুরু কৃপায় ভগবান এলো গুরুকে ছেড়ে কেউ ভগবান ধরে
যায় না, আমি গুরুকে বলি, গুরু কি বলে তারপর আপনার কাছে চাইব কিংবা বাড়ি যাব। পরের দিন সকালবেলা ভাই গুরুর কাছে জিজ্ঞাসা করলো, বলে গুরুদেব, পরম দয়াল শ্রী গুরুদেব কি? শ্রী গুরুদেবের চরণ ধরে বললেন, গুরুদেব একটা কথা বলবো। বলে কি? আমি যখন গঙ্গায় জল আনতে গেলাম, একজন ভারী সুন্দর, দেখতে ভারী সুন্দর দেখা দিল, দর্শন দিয়ে বলছে আমি তোর ভগবান। আচ্ছা গুরুদেব, ভগবান বলে কে? সে কিরকম? গুরুদেব বলে, ওরে পাগলা রে, ভগবান বলে তুই কি করে জানলি? বলে সে নিজেই বললো আমি তোর ভগবান। মানে জীবনে তুই প্রথম ভগবান দেখলে। তা বলে গুরুদেব তাহলে উনি কে? ওরে তাকে দেখতে কেমন? বলে কি বলবো রে, ওরে তুই যা দেখেছিস। বলে গুরুদেব তার হাতে বাঁশি আছে। ওরে সর্বনাশ, আর কি কানে কুণ্ডল আছে, কেশটা সুচারু কেশ, মাথায় বিনোদ চূড়া, এখানে শিখণ্ড শিখণ্ডী, শিখণ্ড ময়ূর আর ময়ূরী, তাদেরকে বলা হয় শিখণ্ড শিখণ্ডী। তাদের ময়ূরের পালক এখানে রেখে দিয়েছে। গুরুদেব তো থরথর করে কাঁপা শুরু করছে, ওরে এ তো গোবিন্দকে দেখে দিয়েছে, এ তো কৃষ্ণ দর্শন পেয়ে গেছে। ওরে হতভাগা, তোকে কিছু বলেনি? বলে আমাকে বর দিতে চেয়েছিল। ওরে তুই কি বর নিয়েছিস? বলে গুরুদেব আমি চাইনি। আরে চাসনি কেন? যে স্বয়ং ভগবান। বলে আমি ভাবলাম গুরুদেব কি বলে আপনাকে জিজ্ঞেস করে চাই। আর একটা খারাপ কথা বলেছে। খারাপ কথা? ভগবান কি কথা বলেছে? তুই আমার সঙ্গে চলে আয়। এটা কি ঠিক বলেছে? ওরে তোর সৌভাগ্য রে, ভগবান তোকে বৈকুণ্ঠে ডাকছে, ভগবান তোকে বৃন্দাবনে ডাকছে। সে বলে গুরুদেব এরকম ভগবান আমার লাগবে, গুরু কৃপায় তো ভগবান এলো। তোমার গুরু যদি ধরে রাখি এরকম ভগবান বারবার আসে, আর গুরুকে যদি ছেড়ে দিই, অতএব গুরুদেব আর আমার ভগবান দেখারও দরকার নাই, ভগবানের কাছে কিছু চাওয়ারও দরকার নাই, ভগবানের সঙ্গে যাওয়ারও দরকার নাই। আমি রাজ্য ছেড়েছি কেন? রাজ্য ছেড়ে আপনার সঙ্গে আমি গামছা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কেন? সে তো ভগবানের জন্য নয়, তোমার জন্য। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু
তুমি বিষ্ণু তুমি সর্ব দয়াল গুরুদেব কি ভক্তমণ্ডলী মায়েরা লীলার শেষে আমরা শুনছি কি পরের দিন আবার গঙ্গার ঘাটে গেল জল আনতে আর যেই জল আনতে গেল স্বয়ং ভগবান আবার কিরে গুরুদেবকে জিজ্ঞাসা করলি বলে হ্যাঁ আমি করেছি তো তখন একটা কথা বললো শিষ্য মানে পৃথ্বীরাজ শুনলে আপনারাও অবাক হবে কি বললেন বলে আপনাকে একটা কথা বলি বলে বল আপনি মেলা বারবার আসবেন নি তো ভগবান বলে আমাকে বললো না কাকে বলে হ্যাঁ রে তুই কাকে বললি রে বাবা বলে কেন এখানে তো আপনি আর আমি ছাড়া কেউ নেই আপনাকে বললাম এই মেলা বারবার আসবেন না ভগবান বলে আমি বোধহয় প্রথম শুনলাম এরকম একটা কথা আমাকে পাওয়ার জন্য লোক পাগল হয়ে যাচ্ছে আমাকে পায় না কাঁদছে আর এ আমাকে কি বলল আপনি আর ভগবান বলে তোর হলো নাকি ওরে তোর গুরু হরিনাম কীর্তন কেন করছে বলে আমি জানি না তুই কেন করছিস বলে আমি তো আমার গুরুদেবের সেবার জন্য ঘর বাড়ি ছেড়ে সব এসেছি তাহলে তোর গুরু আর তুই যা করছিস সে তো আমাকে পাওয়ার জন্য তা আমি যখন স্বয়ং ভগবান এসে গেছি তোর আর গুরু সেবা করে লাভ তোর আর এক দ্বারকায় থেকে লাভ কি তুই বাড়ি যা আমি তোর ঘরে থাকবো সব তোর গুরু সেবায় আমি সন্তুষ্ট বলে আপনি কি সেবায় সন্তুষ্ট বলে গুরু সেবা তো গুরু সেবায় যদি সন্তুষ্ট হয়ে আসে তা আমি আপনাকে নেব কেন আপনাকে নেব কেন আমি আমার গুরুকে ধরে রাখবো আপনি আপনি তো এমনি পাওয়া যাবে আপনাকে আমি ধরতে যাবো কেন তো ভগবান বলে আমি এই নিয়ে দুবার এলাম তুই তাহলে বলে না না আপনাকে আমি বলে দিলাম যেটা সেটা শুনবেন আপনি বারবার আসবেন এইবার জল মাথায় নিয়ে শিষ্য চলে যাচ্ছে বিড় বিড় করতে এটা ভালো মন নিয়ে থাকবো থাকতে দেবে না কোথা থেকে এসে খালি অপূর্ব রূপ দেখে আমাকে ভোলাতে চাইছে আমি যদি গুরু ভুলে যাই আমার কি হবে জানে যাও 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 আরে শোন গট 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 করে চলছে গুরুদেব বলে হ্যাঁ রে কার সঙ্গে ঝগড়া করছি আর বলবেন না আরে শান্তিতে থাকবো তাও থাকতে দিবে বলে কি হয়েছে খালি বলে কি নিবি কি নিবি কে বলে ওই ওই সেদিন যে বলছিলাম গল্পটা সে কৃষ্ণ আরে আবার এসেছিলেন মানে আমাকে রাস্তা ঘিরে ফেলেছে জল আনতেও দেবে না তা আমি বলে দিয়েছি বারবার আসবেন না ওরে সর্বনাশ তুই কাকে বলেছিস সে যে ভগবান বলে হলো বা ভগবান গুরু আমি বাবু গুরু ছাড়া কিচ্ছু বুঝি না আমার গুরু ছাড়া আমার গতি নাই গুরু ছাড়া আমার মতি নাই গুরু ছাড়া আমি এক বিন্দু থাকবো তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বম এটাই বলে শেষ করব গুরুকে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তাহলে আর কাকে চাই জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুর এই তো গুরু এই তো গোবিন্দ আর আমার ভয় কাকে জয় গুরু গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আচ্ছা বলি নাকি বলি এই তো হয়ে একটা লাঠি নিয়ে পরের দিন জল আনতে যাচ্ছে একটা হাতে লাঠি রেখেছে গুরুদেব বলে তুই লাঠি বাটি নিয়ে যাচ্ছিস কেন বলে রাস্তায় গোলমাল আছে বেশি চাপাচাপি করলে লাঠি দিয়ে দিয়েছে
লাঠি নিয়ে যাচ্ছে। সেই ভগবান কৃষ্ণ আবার গঙ্গার ঘাটে দাঁড়িয়ে বলে, কিরে গুরুর সঙ্গে আলোচনা করলি? বলে, আপনাকে বারবার বলি আপনি আসবেন। ভগবান একটু পিছিয়ে গেল, শেষে তুই আমাকে মারবি? আমি তোকে কিছু দিতে চাই, তোকে কাছে নিতে চাই, তুই আমাকে মারবি? বলে, আপনাকে আমি বারবার বলছি আমার কিচ্ছু লাগবে না, আমার কোনো অভাব নাই, আমার গুরু আছে, আপনি কেন বিরক্তি করেন? যান, আসবেন না। জল নিয়ে জয়গুরু জয়গুরু বলতে বলতে আসছে, আর ভগবান ভক্তের পিছনে পিছনে আসছে। ভগবান ভুলে গেছে যে তার গুরুর মন্দিরে এসে গেছে। জানে পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ, আরে একবার ঘুরে তাকা পৃথ্বীরাজ। বাবারে, আমি এসেছি রে তোকে কিছু দেওয়ার জন্য, তোকে বর দেব, বল তুই কি নেবি? এই করতে করতে সে কোন দিকে কোথায় কান না দিয়ে একবারে শটাং গুরু মন্দিরে ঢুকে গেছে। আর যেই গুরু মন্দিরে ঢুকে গেছে, গুরুদেব বলে, আরে তোর পিছনে কে? বলে, গুরুদেব সব দরজা লাগিয়ে দেবে, দরজা লাগিয়ে দেবে। সেই লোকটা, সেই লোকটা মানে বলেছিলাম না, সেই মুরলীধারী। ওরে সর্বনাশ! গুরুদেব আর দেরি করে দরজা খুলে দেখে দাঁড়াইয়ে আছে মুরলীধারী, দাঁড়াইয়ে আছে রাধার বধূ শ্যাম সুন্দর মুরলীধারী, দাঁড়াইয়ে আছে। এই রাধার রাস বিহারী মুরলী ধরে দাঁড়াইয়ে আছে। শিষ্যকে ক্ষমা করে দেন, ও বালক কিচ্ছু বোঝে না, তাই ওকে আপনি ক্ষমা করে দেন। ও লাঠি নিয়ে কেন যায় এবার বুঝতে পেরেছি। বলে, তোমার শিষ্যকে তুমি লাঠি দিয়ে পাঠাও, আমাকে মারতে মারতে তারা। সে শিষ্য তখন বেরিয়ে এলো পৃথ্বীরাজ। বলে, গুরুদেব আপনি কার সঙ্গে? আপনি শেষে আবার এসে গেছেন, একবারে গুরু ফিরিয়ে এসে গেছে, যান এখান থেকে যান। গুরুদেব বলে, তোর ভজন আমার ভজন কিসের জন্য? দেখার জন্য। রাধা যুগল হয়ে দাঁড়াইয়ে আছে। ভক্তমন্ডলী মায়েরা, যুগল বিগ্রহ দাঁড়িয়ে গেল। গুরুদেব বলে, তোর জন্য আমারও জীবন সার্থক হলো। ওরে প্রণাম কর, আয় এই যুগল বিগ্রহ দর্শন করে জীবনকে ধন্য কর। আজ তোর গুরু সেবা ধন্য হয়ে গেল। আপনারা প্রসাদ পান। আবার যদি মহাপ্রভু কোনোদিন আমাকে টেনে আনে, আবার নতুন করে হবে।